আসসালামু আলাইকুম। আমি আসছিলাম গোবর গাড়ি, যেটা হচ্ছে গোপালপুর পড়ে। তো আসে এক ভাইয়ের সাথে দেখা, ভাই এক বাইক অ্যাক্সিডেন্টের মানে ভুক্তভোগী। আসলে কম বেশি বাইক আমরা ছোট বড় সবাই চালাই, তো ভাইরা দুইজন ছিল বাইকে। এই একটা বাইক যেটা অ্যাক্সিডেন্ট করছে, ভাই পিলিয়ন সিটে বসেছিল। তো ড্রাইভার যিনি ছিল সে স্পট ডেডই তো মনে হয়, স্পট ডেড একদম। আর ভাইয়ের আল্লাহ বাঁচাই দিছে, শুধু পায়ের উপর দেখেছে, এইখানে নাকি ভেঙে গেছে আর এখানে ফাটে গেছে, এইটুকুই। তো ভাই আল্লাহর রহমতে বেঁচে গেছে। তারপর কি বলবো ভাই, বাইক খুব শখের জিনিস, বাইক আবার খুব মারাত্মক একটা জিনিস। তো যে ভাই মারা গেছে ওই ভাইয়ের ছবিটা দেখি একটু। আসলে বাইক আমরা কম বেশি সবাই চালাই, আমরা চেষ্টা করব যে সেফ রাইড করার, কারণ শুধু নিজের কথা ভাববো না, কারণ বাসায় মা আছে, ফ্যামিলি আছে। এই যে এই এই ছোট ভাই ক্লাস 9-এ পড়তো, ক্লাস 9-এই তো, হ্যাঁ ক্লাস 9-এই পড়তো। তো সে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। দুইজনেরই বাইক আছে, কিন্তু তাদের বাইক বাসায় ছিল, তারা আরেকজনের বাইক নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিল জাস্ট। সেক্ষেত্রে ঠেকায় রাখা হচ্ছে টলি, তাই না, ওই যে ইট টানে যেগুলো, টলির পিছনে যায়, এর ড্রাইভিং রাফ ছিল। তো পিছনে মারি দেওয়ার পরেও ছেলেটা স্পট ডেড হয়ে যায়, আর ভাইয়ের পর্যাপ্ত পরিমাণ ক্ষতি হয়ে যায়। তারপরেও যান বেঁচে আছে, এটাই অনেক। এই যে ভাইয়ের অবস্থা, ভাইয়ের এই যে এখানে ফাটে গেছে, আর এই যে এখানে রড ঢোকানো ছিল, এখানে একদম 2 খণ্ড বলাই চলে। যাক, আল্লাহ বাঁচাইছে ভাই, আপনার লাখ লাখ শুক্রিয়া। যাক, আমি মনে করবো ভাই নেক্সট টাইম যেহেতু বাইক টাইক চালান, নেক্সট টাইম এরকম কোনো ফাঁদে না পড়ার। তবে ভাই ওনার সাথে হচ্ছে ঘোরাফেরা করতো না, তেমন খুব কমই ঘোরাফেরা করতো। তো সেক্ষেত্রে আমি মনে করি ভাই, আপনারা যে যেখান থেকে বাইক চালান অবশ্যই দেখে শুনে সেফ রাইড করবেন, কারণ একটা ভুল সারা জীবনের ভোগান্তি। কারণ এই যে এনারা যেখানে আসে এই জায়গাটাতে হচ্ছে মানে ট্রিটমেন্ট নেওয়ার জন্যই আসছে, মেডিকেলে ফার্স্টে ট্রিটমেন্ট নিছে, সেখানে তেমন সুবিধা পায় নাই, পরবর্তীতে এখানে আসছে, এখানে আপনার মোটামুটি চিকিৎসা পাচ্ছে, এখানে ফ্যামিলি সমত এখানে থাকতে হচ্ছে, এমন একটা ভোগান্তি। তাই আমি মনে করি সবাই যেখানেই যেমনভাবে রাইড করবেন অবশ্যই সেফ রাইড করবেন, এটুকুই চাও আপনাদের কাছে। কারণ বাইক তো সবারই শখের, কিন্তু এটাই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।